তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কাল দুপুরে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। তিন দফা দাবিতে এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের শতকরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা শতকরা 75 ভাগ করার দাবিতে গত রবিবার থেকে টানা কর্মসূচি পালন করছেন তারা। আমাদের এই কর্মসূচিতে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আমরা এই যমুনা অভিমুখে পদযাত্রাটি করতে চাই। বাড়ি ভাড়ার নিয়ম হচ্ছে 45 থেকে 50%। আমরা কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে, সরকারের এবং দেশের পরিস্থিতির কথা চিন্তা করে মাত্র 20% আমরা বাড়ি ভাড়া চেয়েছি। আমরা চাইতে গেলেই রাষ্ট্রের সক্ষমতা নাই, রাষ্ট্রের টাকা নাই, দেশ দেউলিয়া হয়ে যায়। শিক্ষকদের এমন এক অবস্থা, এই অবস্থা থেকে আমরা 20% থেকে এক চুলও আমরা পিছনে আসার আমাদের কোনো সুযোগ নাই। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক কর্মচারীরা। সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বলেন, সরকারকে বেকায়দায় ফেলার কোনো চিন্তা তাদের নেই, তারা সরকারকে সহযোগিতা করে আসছেন। এই 4টি কর্মসূচি থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই কর্মসূচির সাথে সরকারকে বেকায়দায় ফেলা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন, শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে, প্রশাসন আপনার কোনো বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। কদম ফোয়ারায় বিক্ষোভ সমাবেশে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। শিক্ষকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।